কিভাবে শোনাবো আমরা নিজেদের মধ্যেই, যাদের কোরআন মাজিদের কোনো চর্চা নেই? কাল কিয়ামতের দিন কোরআন মাজিদ এগুলো সব বিপক্ষে যাবে। এগুলো সুখে সাজানোর জন্য না, এগুলো জ্ঞান অর্জনের জন্য। আমার সন্তান ইসলামের জ্ঞান অর্জন করলো কোরআন মাজিদের সত্য ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় খেয়াল করলাম যে যখন আমাদের সন্তানগুলো যখন প্রশ্ন করে যে আব্বা কিংবা আম্মা একটা কাহিনী বল, তখন আমরা কিন্তু ইচ্ছা করতে পারি যে কোনো রাজা বাদশাহ বানোয়াট কোনো কাহিনী না বলে কোরআন মাজিদে বিভিন্ন রকমের কাহিনী ঘটনাগুলো কোরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখিত করেছে, যেটা সত্য। এগুলো পোলাপানদের পড়ে শুনিয়ে উৎসাহিত করতে পারি ছোটোবেলা থেকে। তাতে কি উপায় হবে? একদিকে কোরআন মাজিদের কিছু ধারণা পেল, আর অপরদিকে মিথ্যা কথা আপনার বলতে হলো না। এই জন্যই যে কোনো বিষয় সন্তানদেরকে শিক্ষা গ্রহণ করতে গেলে তাদেরকে বলতে গেলে ভেবেচিন্তে করে বলতে হবে। আচ্ছা, কোরআন মাজিদে বিভিন্ন ধরনের ঘটনা আছে, যেমন সূরা আল কাহাফে রকিমের অধিবাসীর ঘটনা আছে, তারপর জুলকারনাইন এর আছে, কিছু সম্পর্কে তথ্য আছে, এবং তারপরে এলো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন একসাথে দেখা করেছিল, এই ঘটনাটি আছে। কি কারণে একটি বালককে হত্যা করলো, এবং কি কারণে নৌকাটি ছিদ্র করলো, এবং কি কারণে ওই এক এলাকায় জনপদে খাবার দিল না, আতিথ্য প্রদান করলো না, তারপরেও ওই নৌকাটি কি কারণে ছিদ্র করলো। টোটাল একবারে মনে করেন কি সুন্দর ঘটনা। এই ঘটনাগুলো বাচ্চাদেরকে শোনানো যায়, কারণ এটা ইসলামের একদিক দিয়ে আপনার সন্তান ইসলামের জ্ঞান অর্জন করলো কোরআন মাজিদের সত্য ঘটনা। অন্যদিক দিয়ে আপনার কোনো সন্তানদের কোনো মিথ্যা বানোয়াট কাহিনী বলতে হলো না। অতএব সন্তানদেরকে যখনই বলে যে বাবা তুমি আমাকে একটি ঘটনা পড়ে শোনাও, কিংবা মা তুমি আমাকে একটি কল্পকাহিনী পড়ে শোনাও, ঠিক তখনই কোরআন মাজিদে পড়ে শোনাবে। আর কিভাবে শোনাবো আমরা নিজেদের মধ্যেই, যাদের কোরআন মাজিদের কোনো চর্চা নেই? কাল কিয়ামতের দিন কারো পক্ষে যাব, কারো বিপক্ষে যাব, কারণ এগুলো সুখে সাজানোর জন্য না, এগুলো জ্ঞান অর্জনের জন্য, রেগুলার অধ্যয়নের জন্য। কোরআন মাজিদ যে রেগুলার পড়ব এবং তা আমল করব, তার অনেক জ্ঞান বৃদ্ধি করে দেব মহান আল্লাহ তাআলা। অতএব সন্তানরা যখন কোনো গল্প কাহিনী শুনতে যায়, তখন কোরআন মাজিদের আয়াতে বিভিন্ন ঘটনাগুলি মহান আল্লাহ তাআলা স্পষ্ট ব্যাখ্যা করেছেন। ওই কাহিনীগুলো সন্তানদের মাঝে উপস্থাপন করলে খুব সুন্দরভাবে আপনার সন্তান ইসলাম এবং পাশাপাশি আপনি মিথ্যা হতে আশ্রয় পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।